এবারে বেশ আটঘাট বেঁধেই ভারতের বাজারে নামতে চলেছে মোটোরোলা। আগামী কয়েকদিনের মধ্যেই মোটোরোলা তার ওয়ান সিরিজের দুটি ফোন মোটো ওয়ান পপ এবং মোটো ওয়ান মাইক্রো ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। আজকে এই এপিসোডে আমরা এই দুটি ফোনকে নিয়েই কথা বলবো। প্রথমেই বলে দিই, মোটো ওয়ান মাইক্রো আপনারা দেখেই বুঝতে পারছেন এই নামটি শুনেই যে এখানে একটি মাইক্রো লেন্স থাকবে এর স্পেশালিস্ট হিসেবে, এবং মোটো ওয়ান পপ এখানে একটি পপ আপ সেলফি ক্যামেরা আপনি পাবেন। তো আজকে এই ফোন দুটোকে আমরা বিশ্লেষণ করব, সাথে সাথে দেখে নেব এই ফোন দুটির প্রাইস পয়েন্ট এবং এই ফোনটিতে আপনাকে কি কি স্পেসিফিকেশন অফার করা হচ্ছে এবং এই ফোন দুটি আদৌ কি বেস্ট ভ্যালু ফর মানি হবে কিনা। তো 2019 সালে মিড পয়েন্টে এসে মোটোরোলা কিন্তু অনেক কটি ফোন লঞ্চ করেছিল, মোটো ওয়ান ভিশন বলুন, মোটো ওয়ান অ্যাকশনের মতো ফোনগুলি। এছাড়াও মোটোরোলার যে মাদার কোম্পানি আছে, এখন কিন্তু মোটোরোলা নিজস্ব ইন্ডিভিজুয়াল কোম্পানি নেই, এর মাদার কোম্পানি যে লেনোভো, সেও কিন্তু বেশ দু একটি ফোন লঞ্চ করলো, তাতেও কিন্তু কোনো রকম ছাপ তারা ইন্ডিয়ান মার্কেটের ওপর রাখতে পারেনি। এবং বাংলাদেশের মার্কেটে তো এই সব ফোন লঞ্চ হওয়ার এখন কোনো সম্ভাবনাই নেই, তারা কিন্তু আনঅফিসিয়ালি এই ফোনগুলোকে কিনতে পারেন। তো দেখা যাক এই ফোনগুলোর হাত ধরে মোটোরোলা আবার ভারতের বাজারে এবং সাথে সাথে বাংলাদেশের বাজারেও একটু হালচাল ফেরাতে পারে কিনা। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হালফিলের এই ধরনের টেক নিউজ সবার আগে পেতে নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লিখে ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই আমরা কথা বলবো মোটো ওয়ান ম্যাক্রো এই ফোনটিকে নিয়ে। তার আগে জানিয়ে রাখি এই ফোনটির লঞ্চ ডেট অলরেডি কনফার্ম হয়ে গেছে, ফ্লিপকার্টে 9 অক্টোবর এই ফোনটি কিন্তু রিলিজ হবে। তার আগে ফ্লিপকার্টের বিভিন্ন পেজে এই ফোনটির সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসতে শুরু করে দিয়েছে, আপনারা ফ্লিপকার্টের পেজটিও কিন্তু একবার চেক করে নিতে পারেন। এই ফোনটিতে রয়েছে 6.2 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ ড্রপ নচ ডিসপ্লে। আগের সিরিজের ফোনগুলো মোটো ওয়ান অ্যাকশন, মোটো ওয়ান ভিশনের ফোনগুলোতে মোটো দিয়েছিল কিন্তু আপনাকে 5 হোল ডিসপ্লে, তবে এখানে ড্রপ নচ স্ক্রিনেই আপনাকে এবার খুশি থাকতে হবে এবং পেছনের দিকে এবার গ্লাস বডি ডিজাইন আপনাকে প্রোভাইড করা হচ্ছে। এবং মোটো ওয়ান অ্যাকশন, মোটো ওয়ান ভিশনে যে ধরনের লুকস ছিল সেই ধরনের পেছন থেকে আপনি লুকস পেয়ে যাবেন। এখানে ট্রিপল রেয়ার ক্যামেরা থাকছে, একটি থাকছে 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যার অ্যাপারচার থাকছে f1.8, ফলে লো লাইটেও আপনি একটি ক্যামেরা ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। এছাড়াও আপনি এখানে 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স পাচ্ছেন। তবে এখানে যে মাইক্রো লেন্সটি সেটি কিন্তু 1.5 সেন্টিমিটার দূর থেকে কাজ করবে, রিয়েলমি 5 এবং রিয়েলমি 5 প্রোতে যেটা ছিল 2.5 সেন্টিমিটার, অর্থাৎ এখানে মাইক্রো লেন্সটাকে কিন্তু আরও বেশি ইমপ্রুভ করা হয়েছে, তাই জন্য এই ফোনটিকে নাম দেওয়া হয়েছে মোটো ওয়ান মাইক্রো। এছাড়াও এখানে বলে রাখি, এখানে ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও শ্যুট করতে পারবেন, থাকছে EIS এবং টাইম ল্যাপসের মতো সুবিধাও। এছাড়াও ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন এবং তার অ্যাপারচার থাকছে 2.0, অর্থাৎ ফ্রন্ট ক্যামেরাতেও আপনি কিন্তু বেশ ভালোই পারফরমেন্স পেয়ে যাবেন। এখানে এরপরে আসি এর পারফরমেন্সের কথা। এখানে প্রসেসর হিসেবে থাকছে এক্সিনোসের 9611 প্রসেসর, যেটি একটি অক্টাকোর বেস প্রসেসর এবং 2 GHz ক্লক স্পিডে রান করে। এখানে জানিয়ে রাখি, এখানে মোটোরোলা বেশ কিছুদিন ধরেই এক্সিনোসের প্রসেসর ইউজ করছে। এক্সিনোস কিন্তু মোটামুটিভাবে স্যামসাং ইউজ করে থাকে, এটাই আশ্চর্য লাগছে, কিন্তু এখানে মোটোরোলা এক্সিনোস প্রসেসরটিকে বারবার ইউজ করছে। স্ন্যাপড্রাগনের ওপর কী হলো মোটোরোলার, সে মোটোরোলাই বলতে পারবে ভালো। তো আমি প্রেফার করি একটু স্ন্যাপড্রাগনের প্রসেসরটাকেই। তো দেখা যাক এরপরে বাস্তবে ফোনটি লঞ্চ করুক, এর পারফরমেন্স কেমন হয় অবশ্যই আপনাদের সাথে আমরা শেয়ার করব। তার আগে বলে দিই, আমাদের চ্যানেলে কিন্তু একটি গিভঅ্যাওয়ে চলছে, আপনি যদি এখনও গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ না করে থাকেন, ডেসক্রিপশন বক্স এবং আই বাটনের লিঙ্ক আছে, অবশ্যই গিয়ে গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করুন। এছাড়াও আপনি এখানে 3টি র্যাম ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, 4GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 64GB ইন্টারনাল মেমোরি, 4GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 128GB ইন্টারনাল মেমোরি এবং 6GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 128GB ইন্টারনাল মেমোরি। তবে এখানে এবার আপনি মাইক্রো এসডি কার্ড স্লট পেয়ে যাচ্ছেন, কিন্তু এখানে হাইব্রিড সিম স্লট ইউজ করা হয়েছে, অর্থাৎ আপনি এখানে একটি সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন, অথবা দুটো সিম আপনাকে ইউজ করতে হবে। এখানে পেছনের দিকে আপনি ফিজিক্যালি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন। এছাড়াও মোটোরোলার ফোনগুলো অ্যান্ড্রয়েড 1 প্রোগ্রামের উপর রান করে, খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড কিউ আপনি আপডেট পেয়ে যাবেন এবং এখানে থাকছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 9.0 পাই এবং মোটোরোলার যে গেস্টারগুলো সেগুলো আপনি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এরপর আমরা আসবো এর ব্যাটারি সেকশনে। এখানে থাকবে 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং সাথে সাথে 15 ওয়াটের টার্বো বুস্ট চার্জার। তো সেক্ষেত্রে 15 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করলেও এই ফোনটিকে চার্জ করতে আপনার 2.5 থেকে 3.5 ঘন্টা টাইম লেগে যাবে এবং থাকছে USB Type-C পোর্ট। তো আশা করি 9 তারিখে ফোনটি লঞ্চ করুক, তারপর আমরা বুঝতে পারবো এই ফোনটিতে অ্যাকচুয়াল কী আসছে এবং এই ফোনটির ভালো এবং খারাপ দিক। তারপরে আমরা আবার এই ফোনটি সম্পর্কে বিভিন্ন বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব, যাতে এই ফোনটি আপনাদের কেনা উচিত না কেনা উচিত নয়, তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। এরপরে আরেকটি ফোন নিয়ে এর জল্পনা কল্পনা হয়ে আসছে, মোটো ওয়ান পপ। যদিও এখনও এই ফোনটির মডেল নাম্বার কিন্তু কনফার্মেশনে আসেনি, আন্দাজ করা হচ্ছে এই মোবাইলটির নাম হবে মোটো ওয়ান পপ, যেহেতু এখানে পপ আপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। সেই ফোনটি কী কী থাকছে সেগুলো আমরা একটু দেখে নিই। এই ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ ডিসপ্লে। এছাড়া পপ আপ সেলফি ক্যামেরা হয়, এখানে কিন্তু আপনি স্ক্রিনটা পুরোটাই ইউজ করতে পারছেন, ফলে আপনি যদি গেম খেলতে ভালোবাসেন, সিনেমা দেখতে ভালোবাসেন, তাহলে কিন্তু এই স্ক্রিনের পুরো সুবিধাটা আপনি উপভোগ করতে পারবেন। এছাড়াও পেছনের দিকে কিন্তু
গ্লাস বডি ডিজাইন ইউজ করা হয়েছে, সেক্ষেত্রেও একটি ভালো কনস্ট্রাকশন আপনি কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও যে ফ্রেমটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু এবারে শোনা যাচ্ছে মেটাল, এখনও পর্যন্ত কনফার্ম নয়। পেছনের দিকে আপনি ডুয়েল রিয়ার ক্যামেরা পেয়ে যাবেন, একটি থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা এবং অন্য লেন্সটি কি ইউজ করা হয়েছে এখনও পর্যন্ত কনফার্মেশন নেই, তবে আশা করা যায় এখানে থাকছে 12 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। এছাড়া ফ্রন্ট ক্যামেরা আপনি পাচ্ছেন 32 মেগাপিক্সেলের। এছাড়া পপ আপ সেলফি ক্যামেরা আগেই বললাম, যার অ্যাপারচার থাকছে f1.8, ফলে লো লাইটে আরেকটি বিস্ট কিন্তু আসতে চলেছে। এছাড়াও এখানে প্রথম দিকে শোনা গেছিল এটি হবে ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস, কিন্তু তারপরে যত কনফার্মেশন আসছে তত লিক্স আসছে, সেখানে দেখা যাচ্ছে এখানে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 প্রসেসর, যেটি একটি অক্টাকোর বেস প্রসেসর এবং 2.2 GHz ক্লক স্পিডে রান করে। ওই একই প্রসেসর ইউজ করা হয়েছিল রেডমি নোট 7 প্রো এর ক্ষেত্রে। তবে এখানে যদি মোটোরোলা ঠিকঠাক প্রাইস রেঞ্জ রাখতে পারে তাহলে অনেক গ্রাহকই হয়তো এই ফোনটিকে বেছে নেবেন। এরপর আমরা কথা বলবো এই ফোনটি ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটিতে ইউজ করা হয়েছে 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে সাথে থাকছে মোটর 18 ওয়াটের টার্বো ফাস্ট চার্জার। এছাড়াও টাইপ সি পোর্ট থাকছে, সেটা আর বলে দিতে হবে না। তো এক্ষেত্রে ব্যাটারির ক্ষেত্রেও কিন্তু কোনো রকম দুর্বলতা নেই। তো এরপরে ফোনটি লঞ্চ করুক, আর আমরা আশা করতে পারি ফোনটি কিন্তু অক্টোবর মাসের লাস্ট উইকেই এই ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ করে যাবে। বাংলাদেশে মোটোরোলার এখন কোনো ভাবনা চিন্তা নেই ফোন লঞ্চ করানো, তবে আনঅফিসিয়ালি কিন্তু আপনি দুটো ফোনই মোটো ওয়ান ম্যাক্রো এবং মোটো ওয়ান এই যে পপ, যে যদি নামটা মোটো ওয়ান পপ রাখা হয় আর কি, এই দুটো ফোনই কিন্তু আপনি আনঅফিসিয়ালি বাংলাদেশের বাজারে কিনতে পারবেন। তো দেখা যাক, এই ফোনটির প্রাইস রিভিলড হলে অবশ্যই আপনাদের সবার সামনে আবার তুলে ধরবো। তার আগে কিন্তু বলে রাখি আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে ইন্সপায়ার করে। আর সাথে সাথে আপনি বেল নোটিফিকেশন আইকনটিও প্রেস করে রাখবেন, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবেন, নমস্কার।